বায়েজিদের শহীদনগরে প্রবাসী রফিকুল আলমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রবাসী রফিকুল আলম বলেন, আমি দীর্ঘ বহু বছর যাবৎ প্রবাস জীবন শেষে দেশে ফিরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সমাজের নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু একটি কুচক্রী মহল নির্বাচনে প্রচারণার বিভিন্ন ছবি নিয়ে সেখানে গোলবৃত্ত দিয়ে আমাকে বড় ভাই উল্লেখ করে আওয়ামী লীগের তকমা লাগিয়ে অপপ্রচারের মাধ্যমে সমাজে আমাকে হেয় করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করছে। তিনি এইসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এই ব্যাপারে প্রশাসনের সাহায্য কামনা করেছেন। কোনোদিন তো কোনো মিডিয়ার সামনে কথা বলি নাই, আজকে প্রথম বলতেছি। আমি কেন বলতেছি, মনের একটা আবেগ নিয়ে। তবে কথা হচ্ছে কি, আমি আমার জীবনটা তো প্রবাসে চলে গেল। আমি প্রবাসী মানুষ, বুড়ো হয়ে গেছি। আমি স্ট্রোক রোগী মানুষ, আমি হার্ট রোগী মানুষ। আমাকে মেট্রোপলিটন 2 বার আমি স্ট্রোক করেছি। মেট্রোপলিটন ডক্টর আব্দুল মোতালেব চিকিৎসা করেছে আমাকে। এখন আমি ইন্ডিয়া যাইতে পারি নাই, এখনও চিকিৎসাধীন আছি। তারপরে একটা কথা হলো কি, আমি বিদেশে প্রবাস জীবনে আবুধাবিতে আমাদের বিএনপি সংগঠন আছে। আমি বিএনপি করেছি, কিন্তু আমি তো নেতা না, আমি কর্মী ছিলাম আর কি। নেতা থাকলে তো সব কিছু আমার থাকতো, আর নেতা তো না, আমি তো কর্মী। তো কর্মী হিসেবে আমি আবুধাবি শাখাতে দিদার ভাই আছে, তারপরে জাকির হোসেন জাকির ভাই আছে, আরেকটা জাকির ভাই আছে। ওনারা ওইখানে এখনও নেতৃত্ব দিচ্ছে, ওনারা এখনও এখানে আছে, আমাকে চিনে। ওনাদের কাছে সবাই জিজ্ঞাসা করতে পারবেন আমি কি বিএনপি করি নাকি আওয়ামী লীগ করি। আমরা বিএনপির কোনো লোক গেলে ওইখানে আবুধাবিতে আমরা সবাই মিলেমিশে করি, টাকা পয়সা খরচ করি সবাই থেকে। আমরা একটা আলোচনা সভা করি, সম্বোধনা করি। ডক্টর সাদাত হোসেন গিয়েছিল, ওইখানে আমরা এয়ারলাইন্স রেস্টুরেন্ট একটা আলোচনা সভা করছিলাম। ওইখান থেকে আমাদেরকে আওয়ামী লীগের পন্থী যারা ছিল, আমরা জিএমবি বলে আমাদেরকে হয়রানি করেছে। আমাকে ছিঁড়ে নিয়ে গেছিলো, আমরা 4-5 জনকে আমরাকে 1 ঘন্টা 2 ঘন্টা রাখি ছেড়ে দিয়েছিল। এখন বাংলাদেশে আসার পরে, বাংলাদেশ যখন আমরা এখন আসি, এখন আমরা সমাজের একটা ইলেকশন হয়েছে, নির্বাচন, সমাজের একটা নির্বাচন হয়েছে। ওই নির্বাচন জাতীয় নির্বাচন থেকে বড় হয়েছে। অনেক মিডিয়া আসছে, অনেক লোকে দেখতে আছে, অনেক নেতা কর্মী, অনেক লোক আসছে দেখার জন্য শুধু। তো তারপরে মনে করেন আমরা প্রার্থী ছিলাম, অনেক পদ ছিল 13টা নাকি 11টা। আমি ছিলাম এই ক্যাশিয়ারের পদে। আমরা নির্বাচন করছি। নির্বাচন করার সময় আমরা মানুষের দুয়ারে গেছি ভোটের জন্য। আমার মিছিল করছি, মিটিং করছি, ওই ছবিগুলো নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেছি না, গণসংযোগের ছবি সবাই সবগুলি এগুলি অ্যাড করে ভোট চাইছি। বিভিন্ন মানুষের ভোট চাইছি, সব আছে। আওয়ামী লীগ বিএনপির কোনো কথা নেই। সমাজ বলতে আমাদের একটা সমাজ আছে। আমাদের সমাজে 450 ঘর আছে। 450 ঘরের মধ্যে মনে করে এক ঘর 20 জন 20 জন করলে 7-8 হাজার মানুষ আমাদের সমাজে আছে। তাহলে কার সাথে কথা বলবো, কার কাছে যাব, ওটা তো আর আমার কোনো ইয়ে নাই। তো তারপরে মনে করেন ওইখানে তো ছিল না যে আপনি বিএনপির সাথে কথা বলবেন, আওয়ামী লীগের সাথে কথা বলবেন, ওইটা তো কোনো কথা ছিল না। আওয়ামী লীগ বিএনপি কোনো কথা নেই। সমাজের সব তো আত্মীয় স্বজন, সমাজের সব আত্মীয় স্বজন, এক আরেকজনের আত্মীয়। তো তাই বলে কি আমি ফটো উঠাইছি, অনেক মানুষ তুলছে আমাদের ছবি। তো ওই ছবিগুলি আমার কাছেও, আমার নিজের কাছেও নাই। আমি তালামার্কায় দ্বারা পাঠিয়েছিলাম। ওই ছবিগুলি এখন দেখতেছি যে অনেক লোক আমার কাছে চাইতেছে, আমি নিজেও জানি আমার ছবিগুলো চাইতে আছে। বলতেছে আমি আওয়ামী লীগের বড় ভাই। আরে আমি তো আওয়ামী লীগের বড় ভাই না, আমি সমাজের বড় ভাই। এটা কেন দিচ্ছে, কি কারণ দিচ্ছে আমি জানি না, কে বা কারা দিচ্ছে। আমি চাঁদাবাজি করতে দেয় না, আমি জবরদখল করতে দিই না, খারাপ করতে দিই না, জুয়া খেলতে মোটেই দিই না। তো তবে মনে করেন এগুলির জন্য আমি একটু মনমাটা এলাকায় আমি কালাম। বাইজিতানা ওসি মহাদয় আরিফুর রহমান উনি নির্দেশনা দিয়েছে, উনি কথাগুলি যেগুলি বলছে, কথাগুলি আমি অনেক খুশি হয়েছি, এলাকার মানুষজন খুশি হয়েছে। এই আরিফ সাহেবকে অনেক ধন্যবাদ। উনি যে এগুলি বলে গেছে, এখানে পুরো এলাকায় পশ্চিম শহীদনগর
তৈবিয়া হাউজিং সোসাইটির মসজিদে ইফতার পার্টিতে উনি আসছিল। উনি যে কথাগুলি বলছে এলাকায় তোলপাড় জমে গেছে। এখন ওনার কথাগুলি আমার যখন শুনছি, এখন আমি কোথাও জুয়ো খেললে, কোথায় গাঁজা খাইলে, কোথায় এই ধরনের কিসিনে করলে সব আমি দৌড়ে যাই। এই ওসি সাহেব কী বলেছি গেছে শোনা নাই, এগুলি বন্ধ করো। আমার বিশেষ ষড়যন্ত্র করতেছে, আমার বড়গুলি বড় ভাই লেখি দিয়েছি। কি বড় ভাই, কিসের বড় ভাই? আমি আওয়ামী লীগের কোনো বড় ভাই নেই, কোনো পার্টির কোনো বড় ভাই নেই। আমি সমাজের বড় ভাই, সমাজের বিচারক। আমি বিচার করি, বিচারকের বড় ভাই, সমাজের বড় ভাই, মুরব্বী আমি। আমাকে নিয়ে এত বিভ্রান্তি, আমাকে নিয়ে বুড়ো গাড়ালে এত অপমানে অবতস্ত করতেছে আমাকে নিয়ে। আওয়ামী কাকে বলে? আর যে আব্দুল সালামের ফটো আমার কেতেলি মার্কা দিছে, ফটোটা ফেসবুকে দিছে না, কে দিছে জানি না। আমার মোবাইলে মানছে ছাড়ছে, কোথায় দিছে আমি জানি না এখনও। তো ওখানে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে মনে করেন বাড়িয়ে বাড়ি, যেমন আমরা ইলেকশন করছি, নির্বাচন করছি বাড়িয়ে বাড়ি, আমরা ভোট চাইছি না, তো ওইভাবে আমাদের ঘরে গেছে। আমাদের সমাজের লোক জানিয়ে আমি বসতে হবে না, কমিশনে আসলে বুঝতে হবে না। সমাজ কমিটি আমার জন্য বড়, আমার সংস্কার যত বড় হই না কেন, আমি সমাজ জন্য আমি ছোট, সমাজ বড়। আমার তো সমাজ লাগবে, আমি মরতে হবে, আমাকে ওই কবরস্থান দাফন করতে হবে। আমি সমাজে নাইলে আমাকে ওই কবরস্থান দাফন কখনো পারবে না, সমাজের বাইরে কদমও যেতে পারবো না। তো যখন সবাই আসছে আমার ঘরে উঠানে সবাই বলছে, সবাই যখন সালাম দেওয়া করলাম, একটা খেতে লিখে দিবেন? আমি বলছি ইনশাল্লাহ দেবো। যাওয়ার সময় এইখানে এই রাস্তায় গলিতে আমার একটা ফটো দিয়ে, কী বলো, কেতেলে ফটো দিয়ে ফটো উঠাইছে। এখন মূল কথা হচ্ছে কি, আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কেন চলছে, যারা করতে আছে, কেন করতে আছে, কে বা কারা, আমি তো চিনিও না আর জানিও না। আর কে করবে, কারা করবে, এটা তো আমার ভিতরে আসতেছে না, আমার মেমোরিতে আসতেছে না। কেন করবে, আমার তো কোনো এই ধরনের কোনো কিছু নাই। এইটার জন্য আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই বাইজি থানার ওসি সাহেব, আরিফ সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনার কথাগুলি শুনে, আপনার কথার সাথে আমার কথার সাথে মিল, আপনার যেগুলি বলছেন এগুলি আমার অনেক পছন্দ রাখছে। আপনি ওসি মহোদয় সাহেব, আপনি এই বিষয়টা একটু তদন্ত করেন, ব্যবস্থা করেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।